ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিক হওয়ার থালাপতি বিজয়ার জনসভায় পদতালিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯, আহত শতাধিক। ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র। ভারতের তামিলনাড়ুতে এক মর্মান্তিক ঘটনা। জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের এক জনসভায় পদদলিত হয়ে প্রাণহানি বাড়ছেই। শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সভাস্থলে উপস্থিত ছিলেন প্রায় ৩০,০০০ মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সমাবেশস্থলে বিজয়ের অপেক্ষায় দীর্ঘ ৬ ঘন্টা দাঁড়িয়েছিলেন সমর্থকেরা। দেরিতে তার আগমন ও পরবর্তী ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বক্তৃতা চলাকালে এক পর্যায়ে অনেকে জ্ঞান হারাতে শুরু করলে নিজেই প্রচারণার বাস থেকে পানির বোতল ছুঁড়ে দেওয়ার চেষ্টা করেন বিজয়। কিন্তু তখনই হুড়োহুড়ি শুরু হয়ে বহু মানুষ পদদলিত হন। ভিড় এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলে পৌঁছাতে অ্যাম্বুলেন্সকেও বেগ পেতে হয়। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামনিয়াম। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এদিকে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেকে। তবে শাসক দল ডিএমকে থালাপতি বিজয়ের অবহেলার অভিযোগ তুলে তার গ্রেপ্তার দাবি করেছে। উল্লেখ্য, বিজয়ের সমাবেশে এর আগেও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুতে ত্রিচিতে আয়োজিত সভায় ৬ ঘন্টার বেশি সময় ধরে স্থবির হয়ে পড়েছিল পুরো শহর। সিরাজুম মনির শুভ, নাগরিক।